আর দেখো এইগুলো আমরা সব পার করেছি, এই অনেকটা হাইটে উঠে গেছে আর এখন কি পরিমাণ ঠান্ডা যে লাগছে। সো ওয়েলকাম টু শিলাপাস 13,700 ফিট। বাইকের ইঞ্জিন কিন্তু এবার কান্না করছে আস্তে আস্তে। বলো সাবস্ক্রাইব 7th গিয়ার্স। দেখো এখানে একটা গ্ল্যামার নিয়ে দাদা রাইড করছে। ये देखो डांस गाय। তবে স্বর্গ যদি পৃথিবীতে থাকতো তাহলে এটাই হতো। এরকম ওয়েদার আমরা 7-8 দিন আগে দেখেছিলাম একদিন। সো আমাদের এখানে ফটোশ্যুট হচ্ছে। হাত পুরো জমে যাচ্ছে রে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম সাংতি ভ্যালি। সো এখন টাইম হলো 6:57 আর জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে বেরোলাম। আজকে আমাদের গন্তব্য তাওয়াং, আর তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে 160 কিলোমিটার। সো পুরো সেলাপাস হয়ে যাব আর পুরো অ্যাডভেঞ্চারাস রোড আছে, জাস্ট ফলো রাখো, স্কিপ করো না। দেখো বন্ধুরা, গাড়িগুলো থেকে ধোঁয়া উঠছে ঠান্ডায়, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না, পুরো ধোঁয়া উঠছে। জাস্ট দেখো, ওহ হো, সকালবেলা আলাদাই আলাদাই। সো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে দিয়েছে রুটি আর আলু বিনসের একটা ভাজা, আর 3টে করে রুটি দিয়েছে। সো এটা কমপ্লিমেন্টারি, মানে আমাদের প্যাকেজের মধ্যে এটা আছে। সো খেয়ে বেরিয়ে যাব। আর আমাদের আজকে 8টার মধ্যে বেরোনোর কথা ছিল, সেখানে এখন 10টা অলরেডি বাজে, এখনও আমরা খাচ্ছি। তো মোটামুটি 10:30 বাজবে। কখন তাওয়াং পৌঁছাতে পারবো জানি না। এনে ও বাবা, রুটি খায় না? হ্যাঁ এনে তুই খা, ও খাবে না। এনে তোর খা, আয় তো। দেখেছ কুকুরগুলো? এইগুলো এখানকার লোকাল কুকুর। তাকা তাকা, আমার ব্লগে তাকা, এদিকে তাকা। এই যে বলো সাবস্ক্রাইব 7th গিয়ার্স। ভ্যালিতে আছি, আর শান্তি ভ্যালি যে আমরা হোমস্টেতে ছিলাম, উনি তার ওনার। দাদা আপনার নাম কি? फुंगसो। और यहाँ सर्विस बहुत ही अच्छा था, ठीक है, और हम लोग को थोड़ा डिस्काउंट भी कर दिया। ठीक है, तो चलते हैं, फिर कभी आएंगे तो जरूर आप आएंगे, आपका अच्छा रहेगा। ठीक है, थैंक यू। একদম রেডি, জাস্ট বেরোবো। চলো সুবিধা, ঘোরাও ঘোরাও, ঘুরিয়ে নাও। বেরোচ্ছি বেরোচ্ছি, ফির মিলেंगे। সো ফাইনালি সাংতি ভ্যালি থেকে বেরোলাম 2 দিন স্টে করার পর। আর জাস্ট দূর থেকে একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমরা যাব তাওয়াং, আর তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে 160 কিলোমিটার। আমাদের 8টার মধ্যে বেরোনোর কথা, সেখানে এখন দেখতে পাচ্ছ 10:58 বেজে গেছে। সো আমি ফোনটা মাউন্ট করছিলাম, বাকিরা এগিয়ে গেছে। চলো ধরে নেবো আমি। আর ওপর থেকে ভ্যালিটাকে ঠিক এরকম লাগছে দেখো। আর এই ভ্যালিটা এইখান থেকে শুরু করে একদম ওই সামনে অবধি আছে, মানে ভ্যালিটা ওইদিক অনেকটা চলে গেছে এগিয়ে। দেখো দেখো, জাস্ট দেখো এইখান থেকে ভ্যালিটা কি দারুণ লাগছে। সামনে পাহাড়, পুরো ফ্ল্যাট ভ্যালি, দারুণ লাগছে, দারুণ দারুণ। ওই পাহাড়গুলোর উপরে মেঘগুলো জমে আছে, কীরকম লাগছে দেখো। কোথাও মেঘ নেই, দেখো পুরো আকাশ পুরো ক্লিন, শুধুমাত্র ওইখানটাতে মেঘ জমে আছে। শান্তি ভ্যালি থেকে দিরাং যাওয়ার এই যে 8 কিলোমিটার রাস্তা, এটাকে আমি এখন আর শ্যুট করছি না, কারণ এটা আমার আগের ভ্লগে আছে। আর দিরাং থেকে দেন আমরা শিলাপাস হয়ে আজকে তাওয়াং যাব। সো যেতে যেতে অনেক ভালো ভালো ল্যান্ডস্কেপ পাবো, যার জন্য আমি এইখানে আর শ্যুট করছি না। এখন আমাদেরকে লেফট নিতে হবে, মানে দিরাং থেকে জাস্ট দিরাংয়ের ব্রিজটা পার করে জাস্ট বাদিকে আসতে হবে।
মানে দিরাংয়ের ব্রিজটা থেকে সোজা চলে আসতে হবে, এসে আমাদেরকে লেফট নিয়ে নিতে হবে। চলো লেফট নিয়ে চিরঞ্জীব তো এখানে তেল ভরছে। আর এখান থেকে তাওয়াং 134 কিলোমিটার, শিলাপাস 157 কিলোমিটার, শিলাপাস শুধু 57 কিলোমিটার। আমরা সাংতি ভ্যালি থেকে জাস্ট কিছুটা এলাম, বেশি আসিনি। ও হো হো হো, আজকে আমাদের এই অরুণাচল রাইডের ফার্স্ট টাইমের মতো আমরা ব্ল্যাক হিল দেখতে পেয়েছি। ব্ল্যাক হিল তার মানে এর পরের পাহাড়গুলোতেই বরফ আছে, আর স্নোক্যান মাউন্ট আমরা পরেই দেখতে পাবো। সো দিরাং সিটি থেকে জাস্ট একটুখানি এগিয়ে পড়বে রিমা ক্যাম্প। রিমা ক্যাম্প মানে যেখানটায় তেল ভরলাম, তেল ভরে ওখান থেকে জাস্ট 1 থেকে 2 কিলোমিটার আগে পড়বে রিমা ক্যাম্প। মানে দিরাং সিটি থেকে 8 থেকে 10 কিলোমিটার আগে পড়বে রিমা ক্যাম্প। আর রিমা ক্যাম্প থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে সামনের। যে রিভারটা দেখতে পাচ্ছ এটা হলো দিরাং রিভার। আর এই দিরাং রিভার কিন্তু আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে চলছে, কখনো রাইটে কখনো লেফটে। আর এই দিরাং রিভার আমাদের সঙ্গে আরও অনেকক্ষণ থাকবে। সো তোমাদের একটু ইনফরমেশনের জন্য বলে দেই, দিরাং থেকে রিমা ক্যাম্প ওই 7 থেকে 8 কিলোমিটার অবধি রাস্তাটা একটু খারাপ আছে, কারণ কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, ওই জন্য রোড খারাপ আছে। তারপর থেকে কিন্তু পুরো মাখন রোড আমরা পেয়ে গেছি, আর পুরো হাইওয়ের মতো রোড। আর সামনের ভিউ দেখো, জাস্ট ভিউ দেখো। আর আমরা কিন্তু অলরেডি চড়াই ওটা শুরু করে দিয়েছি। বন্ধুরা দেখো, অনেকক্ষণ রাইড করার পর আমরা একটা ফরেস্টের মতো রাস্তা দিয়ে যাচ্ছি। আর মাখনের মতো রাস্তা এরকম ফরেস্টের মধ্যে দিয়ে, এটা আলাদাই ফিলিংস। কি তোমার জুতোর কি অবস্থা? সো এরকম একটা জায়গায় দাঁড়ালাম, আমার এখানে প্রচুর পরিমাণে রাইডার আছে, একটা বড় সড়ো কোনো গ্রুপ আছে, অনেকগুলো গাড়ি আছে। আর সব কোথা থেকে? হুগলি? ও, সব আশেপাশের। আপনাদের সবাই কি হুগলি থেকে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। নানান রকমের বাহানা দাও যে কি গাড়ি না আছে, আমার গাড়ি নেই ভালো, আমি রাইড করতে পারবো না। এই ভিডিওটা তাদের ডেডিকেট করা। দেখো এখানে একটা গ্ল্যামার নিয়ে দাদা রাইড করছে। আর গ্ল্যামার দাদা একবার আসো, আর আসো না দাদা, আসো। এতদিন ধরে পাহাড়ে রাইড করি, আর এখানে যেতে যেতে একটা কেসি হোটেল বলে একটা ছোট্ট হোটেল পড়লো। আর এই হোটেলের চা দাও 10 টাকা করে নিল, মানে পাহাড়ে ফার্স্ট টাইম 10 টাকায় চা পেলাম সিরিয়াসলি। আর চাটা খুবই ভালো, আর পুরো জিনিসই মানে শুধু চা নয়, বাকি জিনিসগুলো একদম অ্যাফোর্ডেবল, মানে আমাদের সমতলের মতোই প্রায় দাম। সো একটু চা ফা খেলাম এখানে কেচি হোটেলে। এখান থেকে শিলাপাসের দূরত্ব 35 কিলোমিটার, আর এখন টাইম হলো 1টা 13। সো আশা করি 1.5 ঘন্টার মধ্যে শিলাপাস ঢুকে যাব। ও ভাই, সামনের ভিউ দেখো, জাস্ট ভিউ দেখো। এই দিকে দেখো পাহাড়, আর এই দিকে দেখো ও, আর এই পাহাড়গুলো সব দূরে দূরে আছে, যার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। আর আমরা কিন্তু কন্টিনিউ ওপরে উঠে যাচ্ছি। সো তাওয়াং অবধি যাওয়ার সব থেকে টপ হলো শিলাপাস। ये देखो डांस गाइस, डांस। क्या बात है, ये हुई ना बात। और एफजेड का स्टेबलाइजेशन देखो एक बार, इतना बंदा नाच रहा है लेकिन एफजेड एकदम सीधा जा रहा है। নেচে নিচ্ছিলাম এরকম আনন্দে। আর এই যে শ্যুটগুলো দেখলে, এগুলো মৃন্ময় আর ইকবালদার ফোনে, মানে ইকবালদার ক্যামেরায় করা। এই জায়গা থেকে কি লাগছে। আর একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না তোমরা, এই যে এরকম যখন ফ্ল্যাগ লাগানো থাকে না, ওই জায়গা থেকে ভিউগুলো খুব ভালো হয়। আরে ভাই, ফার্স্ট টাইম ব্রাউন কালারের পাহাড় দেখলাম আমাদের এই রাইডে, ফার্স্ট টাইম। তো আস্তে আস্তে আমরা ওইদিকেই উঠছি। আর দেখো এইগুলো আমরা সব পার করে এসেছি, এই দিকের সমস্ত এই যে পাহাড়গুলো, এগুলো সব আমরা পার করে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। আরে ভাই, মানে অনেকটা হাইটে উঠে গেছে। আর এখন কী পরিমাণ ঠান্ডা যে লাগছে জাস্ট বোঝাতে পারবো না। লাইনার পরে নেই, গ্লাভস নর্মাল উইন্টারে গ্লাভস পরা আছে। আর জাস্ট 1 মিনিট আগে ঠান্ডা লাগছিল না, আর এই মোড়টা ঘুরলাম, ঘুরে জাস্ট উপরে উঠলাম, আর ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। মানে আমরা কিন্তু ওই দিকটাতে যাচ্ছি, ওই পাহাড়গুলোর ওপরেই আমরা কিন্তু উঠবো আস্তে আস্তে। সো ঠান্ডায় জমে যাবে, আমাদেরকে দাঁড়িয়ে লাইনার ফাইনার পরে নিতে হবে। আর এখানে কিন্তু বেশ রোদ আছে, তারপরও এত ঠান্ডা। আর রোদ না থাকলে সন্ধ্যের পরে এই জায়গাগুলো কী অবস্থা হয় জাস্ট একবার বুঝে নাও। আর এই জায়গাগুলো আমরা ফেলে এসেছি, এগুলো মনে হচ্ছে এখন কত নিচে আমরা জাস্ট দেখতে পাচ্ছি এখান থেকে। সো তাওয়াং এখান থেকে 95 কিলোমিটার, আর শিলা টপ 18 কিলোমিটার। আর ম্যাপে দেখাচ্ছে শিলাপাস 1 মিনিট। সো ম্যাপেও দেখাচ্ছে 18 কিলোমিটার। আর দেখো এত সুন্দর জায়গা, কতটা কি দেখতে পাচ্ছ জানি না, মানে এত সুন্দর জায়গা, পলিউশন ফ্রি জোন। আচ্ছা,
এত সুন্দর জায়গা, তার মধ্যে এক জিরো পলিউশন, তার মধ্যে এত সুন্দর রাস্তা, মানে অরুণাচল ইজ লাভ, অরুণাচল ইজ লাভ। মানে এত সুন্দর এক্সট্রিম জায়গা, তো এত ভালো রাস্তা আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন বানিয়ে রেখেছে। হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি, হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি। ক্যামেরা অফ করছি না, না 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 না, আমি আর ক্যামেরা অফ করছি না। যা ভিউর মধ্যে দিয়ে যাচ্ছি, ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না। ভাই ভাই ভাই, কোথায় যাচ্ছি আমরা? মনে হচ্ছে আস্তে আস্তে আমরা আকাশের মধ্যে ঢুকে যাচ্ছি উঠে। আর এই মোড়টার পরে ভিউটা দেখবে, দেখো ওই পাহাড়েই কিন্তু আমরা যাচ্ছি। সো এখান থেকে শিলা পাস 18 কিলোমিটার আর শিলা টানেল 13 কিলোমিটার। সো শিলা টানেল হয়ে যদি আমরা তাওয়াং যাই, অনেকটা রোড আমরা মানে কম হয়ে যাবে আমাদের। সো আমরা ডিসাইড করেছি শিলা পাস হয়ে যাব আর আসার সময় শিলা টানেল হয়ে ফিরবো, কারণ আমাদের তো দুটো ভিউই দরকার, তাই না? আর এই পুরো জায়গাটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, রেস্ট্রিক্টেড নয় মানে আর্মি এরিয়া, কোথাও রেস্ট্রিকশন দেখতে পাইনি, যার জন্য শ্যুট করছি। আর এখানে কিন্তু ঠান্ডায় আমরা জমে যাচ্ছি, পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। বাইকের ইঞ্জিন কিন্তু এবার কান্না করছে আস্তে আস্তে, বিকজ এত হাইটে উঠে গেছি যে ইঞ্জিনের পাওয়ার কম হচ্ছে, বুঝতে পারছি। আর আমাদেরও শ্বাসকষ্ট অনেকটা হচ্ছে, মানে তার মধ্যে তো আমাকে বকতে হচ্ছে। শীত করছে প্রচণ্ড। সো আমরা অনেক উঁচুতে উঠে গেছি, অনেক উঁচুতে উঠে গেছি। আর এইখান থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি। আর আমরা এদিক থেকে না, আমরা অনেক আগে থেকে অনেক জিনিস থেকে এসেছি, তো এখান থেকে বোঝা যাবে না। আর এত উঁচুতে উঠে গেছি, প্রচণ্ড ঠান্ডা এখানে, পুরো রীতিমতো কাঁপছি। সো দাঁড়িয়ে রেইন লাইনার আর উইন্টার গ্লাভস পরে নেবো। সো দাঁড়িয়ে জ্যাকেটটা পরে নিলাম আর গ্লাভসটা পরে নিলাম। যাক, এখন ঠিক আছে, শান্তি লাগছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আর এখান থেকে শিলা পাস 13 কিলোমিটার, তাওয়াং আর 90 কিলোমিটার। আচ্ছা, শিলা পাস আমাকে এখান থেকে ডান দিক নিয়ে নিতে হবে গিয়ে, আর শিলা টানেল যাচ্ছে সোজা। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে শিলা পাস হয়ে যাবো, আর ফেরার সময় শিলা টানেল হয়ে যাব। দেখো এই জায়গাটা, পাথরটা মনে হচ্ছে যখন তখন খুলে পড়বে। এক একটা মোড় ঘুরছি আর এক এক রকম সৌন্দর্য পাচ্ছি। আর দেখো জাস্ট ডান দিকের পাহাড়গুলো দেখো, পুরো ব্রাউন পাহাড়। আর ওই দেখো, ওই পাহাড়টা দিয়ে আমরা উঠবো এখন, ওই যে রাস্তাগুলো এঁকে বেঁকে উঠেছে। আর ডান দিকের এই পাহাড়গুলোর পরেই শিলাপাস। সো শিলাপাসে এখন বরফ পাওয়া যাবে না, কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। জাস্ট দেখো এইখান থেকে, জাস্ট ভিউটা দেখো, কোথায় উঠেছি আমরা, জাস্ট ভিউটা দেখো। ও হো, যেই দিকটা একটু রোদ থাকছে সেই দিকটা একটু গরম, মানে ঠান্ডা কম লাগছে তুলনামূলকভাবে। আর যে দিকটা রোদ থাকছে না সেই দিকটা পুরো ফাটিয়ে দিচ্ছে, ঠান্ডায় পুরো ফাটিয়ে দিচ্ছে। আর এফজেড কিন্তু মানতে হবে এফজেডের সাসপেনশন, জাস্ট এই গাড়িটার পেছনে একটু লক্ষ্য করো, সাসপেনশনটা দেখো জাস্ট, মানে এত সুন্দর গাড়ি, রাইডের জন্য আমার মনে হয় বেস্ট গাড়ি 150 সিসির মধ্যে। ডান দিকের জায়গাগুলো দেখো, কোথা থেকে আমরা এসছি। বন্ধুরা, পৃথিবীতে স্বর্গ এক্সিস্ট করে কিনা জানি না, তবে স্বর্গ যদি পৃথিবীতে থাকতো তাহলে এটাই হতো। জাস্ট এখানকার ভিউটা দেখো, একটু দাঁড়ালাম, এই ভিউটা দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। তো সামনে থেকে আরও ভালো ভিউ পাবো, কিন্তু পুরো ম্যাড হয়ে যাচ্ছি জাস্ট। আর আমার হেলমেটে যেহেতু অ্যান্টি ফগ ভাইজার লাগানো নেই, সো এখানে ফগ জমছে, কথা বললেই ফগ জমে যাচ্ছে। এত ফগ জমে গেছে, আমার ক্যামেরাটা চলছে কিনা আমি তাও জানি না। যদি না চলে পুরো চুনা লেগে যাবে। সো ফাইনালি আমরা তাওয়াং ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। সো ওয়েলকাম টু শিলাপাস, 13,700 ফিট। ফাইনালি হুই আর ইন শিলাপাস। দাদা কি বাংলা থেকে? আমি বর্ধমান। আচ্ছা। সো উই আর ইন শিলাপাস। মাই গড, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ফটো তোল না, একটু এগোবো নাকি? দূর থেকে আমার একটাই স্বপ্ন, 64-এর বদলাটা ইন্ডিয়া কবে নেবে? এক্স্যাক্টলি,
একটাই সব। এক্স্যাক্টলি, হ্যাঁ আমাদেরও ড্রিম ওটা। একদম, ঠিক আছে, মানে একদম ফিনিশ। এক্স্যাক্টলি আমাদেরও ড্রিম ওটা। কবে হবে ওটা? 64-এ আর আকসাই চিনটা আমরা দখল করব। আমাদের এক আত্মীয় তো চলে গেছে না। আচ্ছা, 64-এ 60 আপনি কোথা থেকে? কলকাতা। কলকাতা? ও বর্ধমান। তাই हाँ हाँ इधर ही खाएंगे। हाँ স্যারের বাড়ি তেহট্টতে, তাই তো? তেহট্ট তো না না, আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদে। সো আমাদের কাছাকাছি লোক। আর স্যার আমাকে এক্ষুনি জানাচ্ছিল যে এখানে রোদটা আজকে উঠেছে। স্যার কি বলুন একবার। এখানে রোদ তো উঠে না, তাপমাত্রা 4 ডিগ্রি 3 ডিগ্রি, রাত্রে তো 0 ডিগ্রি চলে আসে, আচ্ছা আসতে লেগেছে। হ্যাঁ, তা এখানে রোদ তো আমরা 7 দিন পরে আজকে দেখতে পেলাম। 7 দিন তো বৃষ্টি কুয়াশা, 2 দিন বরফ পড়েছিল। আচ্ছা, স্নোফল হয়েছে। হ্যাঁ, স্নোফল হয়েছিল 2 দিন। তা এখানে মানে ঠান্ডাতে এখন যে ঠান্ডা পড়ছে না, আজকে মানে 4-5 দিন থেকে ওয়েদারটা আজকেই ঠিক আছে। আজকে ঠিক আছে, আজকে সুন্দর ওয়েদার। আর এখন যদি রোদ না থাকতো? এরকম ওয়েদার আমরা 7-8 দিন আগে দেখেছিলাম একদিন। 7-8 দিন পরে আজকে এরকম ওয়েদার। মানে আমরা তাহলে খুবই লাকি। খুবই লাকি। ঠিক আছে। সো এখানে শিলাপাচের যে তাওয়া মানে আর্মি ক্যান্টিন আছে, এখানে আমরা খাবো। আর এখানে ম্যাগি, নর্মাল টি, স্পেশাল টি, রেডিমিক্স টি, কফি, রেডিমিক্স কফি, ব্ল্যাক টি, লেমন টি, কাপ নুডলস, এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে। ক্যাফেটেরিয়াটা বেশ সুন্দর ক্যাফেটেরিয়া, আর্মি বাড়ি রেখেছে। আর স্যার এখানে চলে এসছে। সো আর্মি ক্যান্টিনে তো আমরা দাঁড়ালাম, আর দাঁড়িয়ে আমরা ম্যাগি করেছি। ম্যাগি 40 টাকা করে। সো 2টো করে আমরা ম্যাগি বলেছি। আর একবার আমি সবার থেকে একটু জেনে নিই যে কার কেমন লাগলো খাবারটা। দারুন 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 অসাম, একদম ধনে পাতা দিয়ে লঙ্কা, মানে আমরা 1 প্লেট করে অর্ডার করেছিলাম, এত ভালো লেগেছে, আর 1 প্লেট করে অর্ডার করেছি। শোনাই আমি আরো 4 প্লেট অর্ডার দেবো মনে হচ্ছে। মিনময় কেমন লাগছে বলো? 10 প্লেট ইকবাল দা এই ফার্স্ট টাইম ম্যাগি খাচ্ছি, যা একদম মন প্রাণ ভরে, দারুণ অসাম লাগছে একদম, সেই টেস্ট। দারুণ হয়েছে ম্যাগিটা। আর এই যে ম্যাগির কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে। আর এই ম্যাগিটা 40 টাকা নিয়েছে। সো এই ম্যাগিটা আমরা বাইরে যদি খেতে যাই, এইরকম টেস্ট করলে কম করে 80 থেকে 100 টাকা নেবে, কম করে। সো আমরা আরও একটা করে ডিশ আর কফি করেছি। সো কফি এখানে 10 টাকা 20 টাকা পাওয়া যাচ্ছে। অরুণাচলে এলে মানে আর্মি যেটা ক্যান্টিন ফার্স্ট অপশন। এক্স্যাক্টলি। তারপরে না থাকলে তখন বাইরে খাই, কিন্তু বাইরে বেশি কস্টলি। আর্মি ক্যান্টিন পুরো রিজনেবল। They respect me, you guys don't respect me. तेरे से बासन मजाएंगे, তোকে দিয়ে বাসন মাজাবে স্যারেরা। সো ম্যাগি তো আমরা 2টো করে খেলাম। খাওয়ার পরে কফিটা খেয়ে আমাদের এত ভালো লাগলো, আমরা কফিও আরও একটা করে অর্ডার করে দিলাম। জাস্ট এখানে একটা ছোটো বোর্ড লেখা ওয়েলকাম টু শিলাপাচ। আর এখানে দেখো সমস্ত রকম স্টিকার লাগানো আছে, মানে সব রাইডাররা স্টিকার লাগিয়ে দিয়েছে। সো আমিও এখানে আমার স্টিকার লাগিয়ে দিয়েছি। এই যে দেখো আমার স্টিকার। সো চলতে জয় হিন্দ। চলো সো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর 2টো করে জ্যাকেট পরেছি, যার জন্য চালাতে একটু অসুবিধা হচ্ছে। আর 2টো করে জ্যাকেট পাওয়ার জন্য একটু চালাতে অসুবিধা হচ্ছে। সো কোনো ব্যাপার না, কিন্তু শীতের হাত থেকে বাঁচতে পারবো। আর এখন ভিউ জাস্ট অসাধারণ। আর তাওয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে 73 কিলোমিটার। একটা করে ক্লিক নেই, জাস্ট নাম, ফাটাফাট তোল। সো আমাদের এখানে ফটোশ্যুট হচ্ছে, এটা আমরা আগে খেয়াল করিনি। যাই হোক, ওখান থেকে খেয়ে এসে এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। দাঁড়া একটা জাস্ট। আর শিলাপাচের হিস্ট্রি এখানে লেখা আছে, তোমরা পজ করে দেখে নিও। সো চলো গাইজ, চলো এখান থেকে একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো এখন টাইম হলো 4:05। আর এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স 72। আর আমাদের হোটেল তাওয়াংয়ের একটু আগে, মানে 72 নয়, আমাদের হোটেল 3 কিলোমিটার আগে আছে। সো 69 কিলোমিটার আমাদের হোটেল এখান থেকে। আর এখন টাইম 4:05। আর ঠান্ডায় পুরো জমে যাচ্ছি ঠান্ডায়। এখানটাতে প্রচণ্ড ঠান্ডা। 2খানা গ্লাস পরে নিয়েছি। আর উইন্টার লাইনার পরা আছে,
প্যান্ট নর্মাল প্যান্ট পরা আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে পায়ে। আর দেখছো কী পরিমাণ হাঁপাচ্ছি। আর জাং এখান থেকে 39 কিলোমিটার। সো কী পরিমাণ হাঁপাচ্ছি, মানে শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড। আর এখানে অক্সিজেন খুব কম। এই জায়গাগুলো আর 15 থেকে 20 দিন পর স্নোতে পুরো ঢাকা থাকবে, পুরো স্নোতে ঢাকা থাকবে। আর আমরা কিন্তু এখন আস্তে আস্তে একটু নিচে নামবো। সো আর 4:08 বাজে, মোটামুটি 5টার মধ্যে অন্ধকার হয়ে যাবে। আর দেখো এই পাহাড়টাতে রোদ আছে আর কী দারুণ লাগছে। দেখো পুরো পাহাড়গুলো অন্ধকার, শুধুমাত্র এই পাহাড়টাতে রোদ আছে। হাত পুরো জমে যাচ্ছে রে, হাতে মনে হচ্ছে কোনো কাজ হচ্ছে না 2খানা গ্লাভস পরার পরেও। মাই গড, পুরো জমে যাচ্ছে। সো এখানে দাঁড়িয়ে রেইনকোট আর রেইন প্যান্ট পরে নিলাম, কারণ এত ঠান্ডা যে আর মানছিল না নর্মাল উইন্ড লাইনারে। সো 5টার মধ্যে এখানে অন্ধকার হয়ে যায়। আর তাই হয়তো তাওয়াং অবধি পুরো রাস্তার ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না। সো যেদিন তাওয়াং থেকে রিটার্ন করব সেই দিন এই ভিউটা পেয়ে যাবে, কারণ অন্ধকার হয়ে গেলে তার কোনো ভিউই নিতে পারবো না। পাহাড়ি রাস্তা তো কন্টিনিউ নিচে নামছি, যার জন্য স্পিডে টানতে পারছি না। আর হাঁপিয়ে আছি, অনেকটা হাঁপিয়ে আছি। এমনি হাঁপিয়ে যাচ্ছি ঠান্ডায় আর অল্টিটিউডে। যাই হোক, এখন শিলাপাচা থেকে অনেকটাই নিচে নেমেছি, কিন্তু ঠান্ডা অনেকটাই বেড়েছে, এদিকে অনেকটাই বেশি আছে। আজকের রাইডের ফার্স্ট ওয়াটারফলস। এখান থেকে রাস্তা একটু খারাপ আছে, তার কারণ ল্যান্ডস্লাইড জোন এরিয়া। ডোন্ট ড্রাইভ সিললি বিকজ রোড ইজ হিলি। সো বাকি রাইডাররা আগে আছে, আর চিরঞ্জীবদা একটু স্লো হয়ে যাচ্ছে, কারণ চিরঞ্জীবদা একটু প্রবলেম হয় এরকম মোড়গুলো ঘুরতে, যার জন্য একটু স্লোতে যাচ্ছে। আর আমি চিরঞ্জীবদার পেছনে আছি। তো গোপ্রোর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, তাই চার্জে দিয়ে দিলাম। আর জাস্ট কেবলটা গোপ্রোতে লাগিয়ে চার্জ দিতে ইউজ করছি। কি হলো? ফাইনালি আমাদের রাইডের, আমাদের অরুণাচল রাইডে ফার্স্ট আমরা আইস দেখতে পেলাম। ওই দেখো স্নো ক্যাপ মাউন্ট। ও কি আনন্দ হচ্ছে, মাই গড। সো এত দূর থেকে রাইড করে এসেছি এইটুকুর জন্যই তো না, আমরা তো শুধু এইটুকুই চাই, একটু আইস, একটু বরফ। সো ফাইনালি আমরা পেয়ে গেছি। আর জানি না আমাদের বুমলা পাস বা আমাদের রুটে পাবো কি না, কিন্তু যেতে যেতে দেখতে পেয়েছি। এইটাই আনন্দ। আর অলরেডি অন্ধকার হয়ে গেছে। সো এরপরে হয়তো আর ভিডিও করতে পারবো না, বা ভিডিও করলে সেরকম ভিউ আসবে না। সো বন্ধুরা, এখন টাইম হলো 5:14, আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। মানে এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স এখনও 45 কিলোমিটার। সো মোটামুটি ঘন্টা 2 তো লাগবে। সো যেতে যেতে আমাদের একটা গেট পড়লো, আর এই গেটটা লেখা আছে ওয়েলকাম। আর তাওয়াংই মানে এখানকার স্থানীয় ভাষায় কিছু একটা লেখা আছে, জানি না, তবে এটুকু বুঝতে পারলাম সামনে হলো জাং, আর নিশ্চয়ই লেখা আছে ওয়েলকাম टू जांग। सर इस जगह का नाम क्या है? जांग। आप कहाँ से हो सर? यूपी। ओके, हम बेंगल से। सो যেতে যেতে এরকম একটা ধাগায় দাগালাম, এইখানে মিসিং গিয়ারের লোগো। তার মধ্যে আমিও একটা আমার স্টিকার লাগিয়ে দিচ্ছি। চলো আমি একটা না, আমি দুটো লাগাবো এখানে। এইদিকে একটা লাগালাম। কত করে দাম নিল চা? 30 টাকা করে। মোটামুটি ঠিক আছে দাম 30 টাকা হিসাবে। অনেকক্ষণ হাইওয়েতে রাইড করার পর একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পড়লো, একদমই ছোট। আর এই জায়গাটা রাস্তার কন্ডিশনও খুব খারাপ। আরে ভাই রে, ও সো হাইওয়ের মাঝখানে এরকম রোড, মানে জাস্ট ভাবা যায়। আর জায়গা পুরো ল্যান্ডস্লাইড জোন এরিয়া, পাথর পরে পরে এরকম হয়েছে। পেট্রোল পাম্প পেয়ে গেছি, আমরা একটু পেট্রোল ভরিয়ে নেব। ডিস্ট্রিক্ট ওয়াইজ কম বেশি হয়। ওইখান থেকে এখানে কস্টিংটা দেখো। জাংয়ে পেট্রোলের দাম 96.19, দিরাঙে ছিল 94, ফুল কাট দিয়েছে, ফুল 750। ওকে, আমরা তাওয়াং সিটি পৌঁছে গেছি। আর সিটির ঠিক আগের মুহূর্তে আমাদের কন্টিনিউ ওপরে উঠে যাচ্ছি লাস্ট 10 মিনিট ধরে। আর এক্সট্রিম ঢাল, মানে একটা বিশাল ঢাল। লাস্ট 10 কিলোমিটার ধরে কন্টিনিউ উপরেই উঠে যাচ্ছি। আর বিশাল ঢাল। গ্যাংটকের থেকে ঢাল অনেক কম। আর গ্যাংটক
গ্যাংটকের থেকে তাওয়াং অনেক বেশি ঢাল আমাদেরকে পার করতে হয়েছে উঠতে, একদম পাহাড়ের নিচ থেকে একদম পাহাড়ের টপে তুললো আমাদেরকে। আর আই থিঙ্ক তাওয়াং সিটিটা বড়, গ্যাংটকের থেকেও তাওয়াং সিটিটা একটু বড়, যেটা আমার লাস্ট কিছুক্ষণ চালিয়ে মনে হলো। ফাইনালি আমরা হোটেলের সামনে চলে এসেছি। ও হো মিস্টেক, আমাদের হোটেল ওটা, আমরা ঢুকে গেছি এটাতে। সো এই হলো আমাদের হোটেল, আর এটার নাম হলো ট্যুরিস্ট হাট। বেশ সুন্দর হোটেল দেখতে পাচ্ছ বাইরে থেকে, জানি না এখন ভেতরে কেমন হবে। আর বাইরে থেকে যেহেতু এত সুন্দর, ভেতর থেকে নিশ্চয়ই সুন্দরই হবে। সো চলো, এখন টায়ার্ড আছি, আমি হোটেলের ট্যুর আজকে দেবো না, আজকে আমি ভিডিওটাকে শেষ করব। ডিনারটার সময় ডিনার করে আমি ভিডিওটাকে শেষ করব, আর আমি হোটেল ট্যুর, হোটেল ভিউ কালকে দেবো নেক্সট ভ্লগে। সো কালকে আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, আর এখনই এসে আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম। আর নতুন বাকেট লিস্টে আমাদের অ্যাড হলো লাংরুলা পাস আর মাধুরী লেক, যেটা আমাদের একদমই প্ল্যানিংয়ে ছিল না। সো প্ল্যান হয়েছে কালকে সকালে বেরিয়ে আমরা বুমলার জন্য আগে পারমিটটা করব, দেন আমরা বেরিয়ে যাব লাংরুলা পাস, যেটা নতুন চালু হয়েছে, 5-6 মাস হয়েছে। সো ওটা করে এসে রেস্ট ফেস্ট নিয়ে পরশুদিন আমরা বুমলা করছি। সো আমরা ডিনারটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আর যেহেতু হোটেলে ডিনারের কস্টিংটা অনেক বেশি পড়ে যায়, 300 থেকে 350 টাকা পার প্লেট পড়ে যাচ্ছে, যার জন্য বাইরে থেকে একদম সামনেই, জাস্ট হোটেলের সামনেই আমাদের হোটেল মানে পেয়ে গেছিলাম। আর ওখান থেকে 200 টাকা করে আমাদের চিকেন ভাত নিয়েছিল। সো ব্লগটা এখানে শেষ করছি, চলো টাটা বাই বাই।